জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। খালেদা জিয়াকে খালাসের বিরুদ্ধে লিভ টু আপিলের শুনানি ৩ মার্চ। এরপর জানিয়ে দিব বিভাজন সৃষ্টি করে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা হচ্ছে বলেছেন প্রিন্স। এদিকে দুই বিভাগে বজ্র বৃষ্টির শঙ্কা। আরও জানিয়ে দিব দেশে মোট ভোটারের সংখ্যা ১২,৩৭,০০,০০০ বলেছেন সিইসি। সর্বশেষ জানিয়ে দিব ভারত সফরে যাচ্ছেন বাংলাদেশের ১১ বিশেষজ্ঞ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। খালেদা জিয়াকে খালাসের বিরুদ্ধে লিভ টু আপিলের শুনানি ৩ মার্চ। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ৭ বছরের দণ্ড থেকে খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও দুদকের লিভ টু আপিলের শুনানির জন্য সোমবার ৩ মার্চ দিন ধার্য করেছেন আপিল বিভাগ। দুদকের আইনজীবী আবেদনের প্রেক্ষিতে রবিবার বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বে ৩ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী আসিফ হোসাইন, খালেদা জিয়ার পক্ষে ছিলেন আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট আমিনুল ইসলাম, অ্যাডভোকেট জাকির হোসেন, অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ। এর আগে গত ২৩ ফেব্রুয়ারি জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ৭ বছরের দণ্ড থেকে খালাসের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ ও দুর্নীতি দমন কমিশন। গত ২৭ নভেম্বর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ৭ বছরের দণ্ড থেকে খালাস দেন হাইকোর্ট। সাজার বিরুদ্ধে খালেদা জিয়ার আপিল মঞ্জুর করে বুধবার বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। বিভাজন সৃষ্টি করে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা হচ্ছে বলেছেন প্রিন্স। রাজনৈতিক অঙ্গনে বিভাজন সৃষ্টি করে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা হচ্ছে বলেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। শুক্রবার ২৮ ফেব্রুয়ারি বিকেলে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে নিউ ইয়র্ক স্টেট বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেছেন, বিএনপির অদৃশ্য রাজনৈতিক প্রতিপক্ষ দিন দিন দৃশ্যমান হচ্ছে। কোনো একটি রাজনৈতিক দল পরিকল্পিতভাবে রাজনৈতিক অঙ্গনে বিভাজন সৃষ্টি করে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছে। উদ্দেশ্যমূলকভাবে বিএনপির অগ্রযাত্রা ঠেকাতে তারা অপপ্রচার ও নন ইস্যুকে ইস্যু বানিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে। নির্বাচনের পরাজয়ের ভয়ে তারা জাতীয় নির্বাচন প্রলম্বিত করতে অমূলক দাবি করেছে। মতবিনিময় সভায় তিনি প্রবাসী নেতাকর্মীদের প্রতি দেশের বিরাজমান রাজনৈতিক পরিস্থিতির প্রতি নজর রাখার আহ্বান জানিয়ে যার যার অবস্থান থেকে দেশে দ্রুত নির্বাচনের লক্ষ্যে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, সংস্কার ও নির্বাচন বিলম্বিত হওয়ায় জনগণ হতাশ ও অস্থির হয়ে উঠছে। দেশ অস্থিতিশীল হয়ে উঠছে, আইনশৃঙ্খলা ও বাজার পরিস্থিতির অবনতি ঘটছে। নির্বাচিত না হওয়ায় অন্তর্বর্তী সরকার পরিস্থিতির শক্ত হাতে ও বাস্তব পদক্ষেপ নিয়ে মোকাবেলা করতে পারছে না। অন্যদিকে পরিস্থিতির সুযোগ নিয়ে পতিত ফ্যাসিস্ট গোষ্ঠী ষড়যন্ত্রের জাল বুনছে। দুই বিভাগে বজ্রবৃষ্টির শঙ্কা। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, তাই দেশের দুই বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবৃষ্টি হতে পারে। একই সঙ্গে সারা দেশে তাপমাত্রা বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়া অফিস বলছে, রোববার ২ মার্চ সন্ধ্যা ৬টা পর্যন্ত সিলেট এবং চট্টগ্রাম বিভাগের ২-১ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা ২ থেকে ১ ডিগ্রি বৃদ্ধি পেতে পারে। শনিবার ১ মার্চ সন্ধ্যায় আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত ৭২ ঘন্টার পূর্বাভাসে এ তথ্য দেওয়া হয়। এছাড়া রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে,
সিলেট এবং চট্টগ্রাম বিভাগের ২-১ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। সোমবার ৩ মার্চ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আবহাওয়া অফিস আরও জানায়, আগামী ৫ দিন এবং রাতে তাপমাত্রা আরও হ্রাস পেতে পারে। দেশে মোট ভোটার ১২,৩৭,০০,০০০ বলেছেন সিইসি। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোটের প্রতিশ্রুতি জানিয়ে সিইসি এএমএম নাসির উদ্দিন বলেছেন, দেশে বর্তমান ভোটারের সংখ্যা মোট ১২,৩৭,৩২,২৭৪ জন। রোববার ২ মার্চ সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সামনে জাতীয় ভোটার দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। এ সময় তিনি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেন। মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৬,৩৩,৬১,৬১৫ জন এবং নারী ভোটারের সংখ্যা ৬,৩,৬৯,৬৬৫ জন। অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার বলেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোটারের প্রতিশ্রুতি জাতিকে দিয়েছে নির্বাচন কমিশন। এরপর তিনি ভোটার দিবসের উদ্বোধন ঘোষণা করেন। পরে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। প্রসঙ্গত, ২০১৯ সাল থেকে ২ মার্চ জাতীয় ভোটার দিবস উদযাপন হয়ে আসছে। এবারের সপ্তমবারের মতো জাতীয় ভোটার দিবস আয়োজন করে নির্বাচন কমিশন। ভারত সফরে যাচ্ছেন বাংলাদেশের ১১ বিশেষজ্ঞ। ভারত বাংলাদেশ গঙ্গা পানি বন্টন চুক্তি নবায়নের বিষয়ে যৌথ কারিগরি বিশেষজ্ঞ কমিটির ৮৬তম বৈঠকে যোগ দিতে বাংলাদেশের ১১ সদস্যের একটি বিশেষ দল ভারত সফরে যাচ্ছেন। শনিবার ১ মার্চ পিটিআই সূত্রে ভারতীয় সংবাদ মাধ্যম ডেকান হেরাল্ড ও দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশি প্রতিনিধি দল সোমবার ৩ মার্চ কলকাতায় পৌঁছাবে। প্রতিবেদনে বলা হয়, জয়েন্ট রিভার কমিশনের সদস্য মোহাম্মদ আবুল হোসেনের নেতৃত্বে বাংলাদেশি প্রতিনিধি দল ৩ মার্চ কলকাতায় পৌঁছাবে। আর সেখান থেকে ৫ মার্চ সকাল পর্যন্ত গঙ্গা নদীর ফারাক্কায় যৌথ পর্যবেক্ষণ স্থানে ২ দিন অবস্থান করবে। জেআরসির সিনিয়র যুগ্ম কমিশনার আর সাম্বারিয়ার লেখা একটি চিঠি সূত্রে জানা যায়, গঙ্গা নদীর ফারাক্কায় যৌথ পর্যবেক্ষণ শেষে ভারত বাংলাদেশ যৌথ নদী কমিশনের তত্ত্বাবধানে ৬ থেকে ৭ মার্চ ২ দিনের বৈঠকে যোগ দিতে প্রতিনিধি দলটি কলকাতায় ফিরে আসবে। আবুল হোসেন বলেন, যৌথ নদী কমিশন প্রতি বছরে একবার আন্তঃসীমান্ত নদী নিয়ে আলোচনায় বসে। এটিও তার ব্যতিক্রম নয়। উল্লেখ্য, ভারত ও বাংলাদেশের মধ্যে গঙ্গা নদীর পানি বন্টন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল প্রায় ৩০ বছর আগে। ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী এইচ.ডি. দেবেগৌড়া ও বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী এই চুক্তিতে স্বাক্ষর করেন।